আসসালামু আলাইকুম। ওয়ান্ডা ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ঈদের জন্য এই সুন্দর একটি ড্রেস তৈরি করে ফেললাম। তো আশা করছি তোমাদের কাছে আজকের ড্রেসটা অনেক বেশি ভালো লাগবে। আজকে এই সুন্দর ড্রেসটির কাটিং এবং সেলাই ভিডিওটা থাকছে। তো তোমরা ধৈর্য সহকারে দেখলে কিন্তু তোমরাও শিখে ফেলতে পারবা খুব দ্রুত। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে আমি একটি খাতায় ড্রয়িং করে নিয়েছি, যেহেতু এটাই কয়েক ধাপে কাজ হবে। একটু ড্রয়িং করে নিলে কাপড়টা কাটতেও সুবিধা হবে। তাহলে চলে জেনে নিই। তো এই যে পুট লাইন থেকে হিপ পর্যন্ত 16 ইঞ্চি এবং এই যে হিপ থেকে আমি 15 ইঞ্চি নিয়েছি প্রিন্টের কাপড়, এবং তার থেকে এই যে এটা হবে এক কালার। তো এক কালার আমি নিয়ে নিয়েছি 7 ইঞ্চি। তার নিচে আবারও কিন্তু প্রিন্টের কাপড় হবে, তো সেটা নিয়ে নিয়েছি 4 ইঞ্চি, আর নিচে তো লেস হবেই। তো টোটাল আমার আসছে 45 ইঞ্চি। তবে আমি যে লেসটা কিনেছি ওই লেসটা কিন্তু 3.5 ইঞ্চি। সে লেসটা 3 ইঞ্চি। তো 16, 15, 7 এবং 4, তার সাথে আর যোগ করব 3। তো টোটাল আমার 45 ইঞ্চি লম্বা হয়ে গেল। তাহলে চলো এখন আমরা কাপড়টা কেটে নিই। প্রথমে আমি প্রিন্টের কাপড় এখানে নিয়ে নিয়েছি 5 গজ, আর লেসটা নিয়ে নিয়েছিলাম 5.5 গজ। তো প্রথমে আমি কাপড়টাকে ভাঁজ ভেঙে নিচ্ছি, আর এটাকে দেখতে পেলে আমি একটু আড়াআড়িভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। আর এটা ডবল ভাঁজ করে আমি 24 ইঞ্চি নিয়ে নিয়েছি। এই দেখো 24 ইঞ্চি। তো এটাকে আমি আরেকটা মাঝখান থেকে ভাঁজ দিয়ে নিব, তাহলে আমাদের এখানে 4 পার্ট হয়ে গেল। তো এখন আমি এখানে পুট লাইন নিয়ে নিচ্ছি। তো 8 ইঞ্চিতে পুট লাইন নিয়ে নিয়েছি, এবং এটা আরমোল নিয়ে নিয়েছি 7 ইঞ্চি, এবং গলা লম্বা নিয়ে নিচ্ছি 5 ইঞ্চি, গলা চওড়া নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি। তো এটাকে আমি এই যে চিহ্ন করে নিয়েছি, এখন এটাকে মার্ক করে নিচ্ছি। চিহ্নগুলো জয়েন্টে দিয়ে নিলাম। তো দেওয়া হয়ে গেছে, যেহেতু দুই পাশে আমি গোলগোলা করব এজন্য রাউন্ড দিয়ে নিলাম। এখন আরমোলের শেপটা দিয়ে নিতে হবে। তো আমি আরমোলের শেপটা দিয়ে নিচ্ছি, তবে 1/2 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিচ্ছি। তো 7 ইঞ্চির সাথে আমি আরও 1/2 ইঞ্চি যোগ করে আরমোলটা নিয়ে নিলাম। তো এখন আরমোলের শেপটাও আমি দিয়ে নিলাম। এখন পুট লাইন থেকে আমি 16 ইঞ্চি বডি হবে, তো 1 ইঞ্চি এক্সট্রা নিলাম সেলাই মার্জিনের জন্য। তো আমি এখানে 17 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। বডি আমার 46 ইঞ্চি। তো 46-এর 4 ভাগের 1 ভাগ আসে 11.5 ইঞ্চি। তো 11.5 ইঞ্চি হিপ এবং বডি দিয়েছি, আর 1 ইঞ্চি এক্সট্রা দিয়েছি, আর কোমরের দিকে একটু রাউন্ড করে দিয়েছি। এখন আমি কাপড়টাকে কেটে নিচ্ছি। তো হালকা রাউন্ড করে এখান থেকে কেটে নিলাম, আর এই যে এখান থেকেও কিন্তু হালকা উপরের দিকে রাউন্ড করে কেটে নিতে হবে, তাহলে গোল জামাটা তৈরি করার পরে কিন্তু আর কোনা ঝলে যাবে না। তো এই যে সাইডের কাপড়টুকু দিয়ে কিন্তু আমরা হাতাটা কাটিং করে নিব। তো তার আগে এই যে বডির কাপড়ে আমরা এক্সট্রা করে যে কাপড়টুকু নিলাম সেখানে চিহ্ন করে দিলাম, তাহলে আমাদের সেলাইয়ের সময় সুবিধা হবে। তো আমি দুই সাইডেই কিন্তু চিহ্নটা করে নিলাম। তো আমি এখন এটাকে কেটে নিচ্ছি। তো এখানে 4 পার্ট রয়েছে, তো 3 ইঞ্চিতে আমি আরমোলের ডাউন দিয়ে দিব, আর নিচের দিক থেকে আমি এটাকে করে দিয়েছি, সমান করে নিলাম। তো এখানে আমার 9 ইঞ্চি থেকে 10 ইঞ্চি পরিমাণে কাপড় রয়েছে। তো আমি ডাউন দিয়ে এটাকে ড্রয়িং করে নিয়েছি। তো হাতা কাটিং করে নিয়েছি, যার যত মোহরা হবে হাতায় তার থেকে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে কিন্তু কাট করতে হবে। তো আমি পরবর্তীতে হাতায় কিন্তু আলাদা কাপড় লাগাবো। তো এখন বাকি কাপড়টুকু মেলে নিলাম, মেলে লম্বায় ভাঁজ দিয়ে নিয়েছি। তো আমাদের বডির কাপড়ের নিচেই যে প্রিন্টের কাপড় হবে সেটা কিন্তু ছিল 15 ইঞ্চি। তো তার সাথে আরও 1 ইঞ্চি যোগ করে নিয়েছি, তাহলে 16 ইঞ্চি হলো। তো এমন 16 ইঞ্চি কাপড় আমরা আরও 4 পার্ট কেটে নিব। তবে আমি এই যে কাপড়টাকে সমানভাবে রেখে কাপড়ের পর কাপড় রেখে কিন্তু এটাকে কেটে নিব। তো একইভাবে কিন্তু আমি
মোট 4টে পার্ট কেটে নিলাম। এই যে 2 পার্ট, 3 পার্ট এবং 4 পার্ট। তো এই 4 পার্টটা কেটে এখন হচ্ছে এক কালারের কাপড় নিয়ে নিচ্ছি। তো এক কালারের কাপড়টা আমাদের 8 ইঞ্চি ছিল। তো এই যে এখানে 2.5 গজ পরিমাণে কাপড় রয়েছে। তো এখানে আমি লম্বায় ভাঁজ করে নিয়েছি এবং মাঝখান থেকে কেটে নিব। এখান থেকে যে আমাদের একটি পার্ট কাপড় লাগবে। তো এখান থেকে আমি কাপড়টা নিয়ে নিলাম, নিয়ে এটাকে ডবল ভাঁজ করে নিলাম। তো ডবল ভাঁজ করে এখানে কিন্তু 8 ইঞ্চি রয়েছে। তো আমি 8 ইঞ্চি করে কেটে নিয়েছি। এখানে 2টা পার্ট, আমাদের কিন্তু 2টা পার্টই লেগে যাবে। তো বাকি যে এক কালারের কাপড় রয়েছে ওটা কিন্তু আমাদের পরবর্তীতে কাজে লাগবে। যেহেতু জামায় আমরা টার্সেল দিব, সেটা সেলাইয়ের সময় দেখিয়ে দিব। এখন বাকি কাপড় কাটা যাক। তো নিচে প্রিন্টের কাপড়টা আমাদের ছিল 4 ইঞ্চি। তো সেলাইয়ের জন্য আমি আরও 1 ইঞ্চি এক্সট্রা নিলাম। তো আমি এখানে 5 ইঞ্চি নিয়ে নিলাম, নিয়ে মার্ক করে নিয়েছি। এখন আমি এই যে 5 ইঞ্চি চওড়া এই কাপড়টাকে কেটে নিব আরও 4 খণ্ড। তো এইভাবে কিন্তু 4 খণ্ড কেটে নিব কাপড়ের পারে কাপড়টা রেখে। তো এই যে কাটা হয়ে গেল। তো এখানে আমাদের 4 খণ্ড কাপড় রয়েছে। তো এখন দেখছি কাপড় আরও বেঁচে রয়েছে, তাই ভাবলাম আরও 1 খণ্ড নিয়ে নিই। তো এই যে আমরা প্রথমে যেই 16 ইঞ্চি কাপড় নিয়েছিলাম, তো সেই 16 ইঞ্চি কাপড়টাকে এখন এখানে নিয়ে নিলাম, নিয়ে আরও 1 পার্ট কেটেছি, তাহলে 5টা খণ্ড হলো। তো এখন হচ্ছে টুকরো কাপড়কে আমি 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। এখন হচ্ছে গলার পটিটা কেটে নিব। তো এই যে কাপড়টা রেখে আমি গলার সাইজ অনুযায়ী এটাকে কেটে নিলাম এবং এক্সট্রা 2 ইঞ্চি রেখে গলার পটিটা আমি পুরোপুরি কেটে নিচ্ছি। 1.5 থেকে 2 ইঞ্চি হবে। তো গলার পটির কাজ শেষ হয়ে গেল। তো ড্রেসটা আমি যেভাবে তৈরি করব সেভাবে কিন্তু রেখে দিয়েছি। প্রথমে বডির কাপড়, তো তারপরে আমরা 16 ইঞ্চি যে কাপড়টা রাখলাম সেটা দিয়ে দিতে হবে। তারপরে এই যে এক কালারের 8 ইঞ্চি কাপড়টা বসবে, তার নিচে এই যে 5 ইঞ্চি যে প্রিন্টের কাপড়টা নিলাম সেটা নিতে হবে, তার নিচে কিন্তু লেস। তো টোটাল আমাদের কিন্তু 45 ইঞ্চি লম্বা হয়ে গেল। তো এখন হচ্ছে এই যে চিকন কাপড়টা আমি পরবর্তী আরও 1 খণ্ড নিয়ে নিয়েছি। 1 2 3 4 5। তো আমরা হলো সামনের পাটে 2.5 ভাগ এবং হচ্ছে পিছনের পাটে 2.5 ভাগ দেব। তো আমি এখানে একটি পাটের মাঝখান থেকে কেটে নিচ্ছি। তো একটি পাটের মাঝখান থেকে কেটে নিলাম। এখন এখান থেকে আমি এই যে 2টি পাট নিয়ে নিলাম, নিয়ে আর তার সাথে এই যে হাফ অংশ এখানে দিয়ে এটাকে ভাঁজ করে রাখছি। তো আর বাকি যে 2টা পাট রয়েছে তার সাথে আর হাফ অংশ রেখে দিলাম। তাহলে আমাদের এখানেও কিন্তু 2.5 ভাগ কাপড় হয়ে গেল। তো এই যে এই 2টা করে আলাদা রাখছি, তাহলে সেলাইয়ের সময় সুবিধা হবে। তো এখানে আমি এই যে 16 ইঞ্চি কাপড়টা নিয়েছিলাম, তো এই 16 ইঞ্চি কাপড়টাকেও কিন্তু এখানে 5টা ভাগ রয়েছে, 3 4 5। তো এখান থেকেও আমি কিন্তু একইভাবে এটাকে ভালো করে সমান করে নিচ্ছি। সমান করে মাঝখান থেকে এটাকে কেটে নেব। তো এটাকে কেটে নিয়েছি। এখন হচ্ছে এখান থেকে 2টি ভাগ নিয়ে নিব, 1 2। তো এর সাথে হাফ অংশ নিয়ে নিচ্ছি, তাহলে এখানেও কিন্তু আমাদের 2.5 খণ্ড হয়ে গেল। তো বডির এক এক পাশে 2.5 খণ্ড করে সেলাই দিয়ে নিতে হবে। আর সেলাইয়ের সময় তো দেখিয়েই দিবানে, তখন আরও ভালো করে বুঝতে পারবেন। তবে একসাথে যেহেতু সেলাইটা দিতে পারছি না, ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায় এই কারণে। তো আর এই যে এখানে 8 ইঞ্চি ডবল পার্ট রয়েছে, এটাকে আমরা রেখে দিলাম। আর এই যে এখানে এই মোটা লেসটা নেওয়া হয়েছে আজকের ড্রেসটা তৈরি করার জন্য। তো প্রথমে আমি এখানে বডির পার্টটা নিয়ে নিয়েছি, আর প্রথমেই হচ্ছে গলার পটিটার সাইডটা আমি 1 ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। 2টা গলার পটিটাকে 1 ভাঁজ দিয়ে সেলাই দিয়ে এখন বডির সাথে এই যে সোজা বডি রেখে এবং পট্টির কাপড় উল্টো রেখে সেলাই দিয়ে নিয়েছি। তো সাইড থেকে হালকা করে একটু কাপড় কেটে এখন উপর থেকে শুধু পট্টির কাপড় উপরের থেকে একটি করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। পরবর্তীতে আমি গলাটা হাতে সেলাই দিয়ে নিব। আপনারা চাইলে গলাটা কিন্তু সম্পূর্ণটা মেশিনে সেলাই দিতে পারেন। তো এটা আমি পরবর্তীতে এমন ভাঁজ দিয়ে
তো তারপরে এটাকে হাতে সেলাই দিয়ে নিব। তো এইভাবে যদি সেলাইটা দেওয়া যায় গলা, তাহলে দেখতে কিন্তু সুন্দর দেখা যায়। তো আমাদের গলা সেলাই করা হয়ে গিয়েছে। আর এখানে 16 ইঞ্চি লম্বা যে প্রিন্টের কাপড়টা নিয়েছিলাম, তো সেইটাই এখানে নিয়ে নিলাম। তো এখানে 2.5 খণ্ড আছে। তো এখন আমি এটাকে জয়েন্টে দিয়ে নিচ্ছি। তো এটাকে জয়েন্টে দেওয়া হয়ে গেলে অবশ্যই এটাকে চাপ সেলাই দিয়ে নিতে হবে সোজা করে। তো সোজা পাশটা ভিতরে রেখে কিন্তু উল্টো পাশটা বাইরে রেখে কিন্তু সাইডটা সেলাই দেওয়া লাগবে। তো আমার 1.5 খণ্ড লাগানো হয়ে গেছে। তো বাকি 2.5 খণ্ড কাপড় আমি লাগিয়ে নিচ্ছি। তো এই যে এটাকে লাগানো হয়ে গিয়েছে, আমি এটাকে উল্টেও কিন্তু চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো চাপ সেলাই দেওয়া হয়ে গিয়েছে। এই যে বডির পার্টটা নিয়ে নিয়েছি। এখন বডির পার্টের উপরে এই যে যেটা জয়েন্টে দিয়ে নিলাম, এটাকে রেখে 2 ইঞ্চি গ্যাপ রেখে তো তারপরের থেকে খুব ঘন করে কিন্তু এই কুচিটা দিতে হবে। তো আমাদের এই ড্রেসে শুধুমাত্র মাজাই কুচি হবে। তো আমি খুব ঘন করে কিন্তু এই কুচিটা দিয়ে নিলাম। তো দেখো কতটা পরিমাণে কুচি হয়েছে, তোমরা বুঝতে পারছো তাহলে এই ড্রেসটির ঘেরটা কতটা আসবে। তো আমার হচ্ছে এক সাইডে 2.5 গজ পরিমাণে কাপড় বসবে। তো এখানে কিন্তু আমার 2.5 গজ কাপড় দেওয়া হয়ে গেল। তো এখন হচ্ছে কুচির উপর দিয়ে আরেকটা করে সেলাই দিয়ে দিচ্ছি, যাতে কুচিটা মজবুত হয়, যেহেতু অনেক কুচি দেওয়া হলো এ কারণে। তো কুচিগুলো দিয়ে নিয়েছি। এখন হচ্ছে এই যে দেখো নিচেই আমরা যেই 8 ইঞ্চি কাপড়টা কেটেছিলাম, সেই এক কালারের কাপড়টা নিয়ে নিলাম। তো সোজা পাশটা ভিতরে রেখে উল্টা পাশটা বাইরে রেখে এখন এটাকে সমানে সেলাই দিয়ে নেব। তো এটাকে সমান করে সেলাই দিয়ে নিতে হবে। এখানে কিন্তু কোনো কুচি আসবে না। তো আমি এখানে কিছুটা পরিমাণে কাপড় বেঁচে গিয়েছে, তো আমি এই এক্সট্রা কাপড়টুকু এখন কেটে নিব। তো এক্সট্রা কাপড়টুকু কেটে নিয়েছি। এখন এই কাপড়ের উপর দিয়ে আবারও একটা করে চাপ সেলাই দিয়ে নিব। ভিডিও সংক্রান্ত কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখো আমি কিন্তু পুরোটা চাপ সেলাই দিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমরা 5 ইঞ্চি করে যেই ছোট টুকরোর কাপড়টা কেটেছিলাম, তো ওটাকেও এখন আমি এখানে 2.5 খণ্ড করে আলাদা করে রেখেছিলাম। তো সেটাই এখন জোড়া দিয়ে নিব। যারা এই ড্রেসের কাটিং ভিডিও দেখোনি, তোমরা চাইলে আমার চ্যানেল থেকে দেখে আসতে পারো, কিংবা আমি ভিডিও শেষে স্ক্রিনে দিয়ে দিব, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। তো এখানেও আমি কিন্তু 2.5 খণ্ড জয়েন্টে দিয়ে নিয়েছি, দেওয়া হয়ে গিয়েছে। তো কাপড়টাকে আবারও সোজা করে রেখেছি এবং সোজা পাশটা ভিতরে রেখেছি, আর উল্টো পাশটা বাইরে রেখে এটাকে আমি সেলাই দিয়ে নিলাম। তো সেলাই দিয়ে আবারও কাপড়টাকে সোজা করে নিয়েছি, করে উপর থেকে আবারও চাপ সেলাই দিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তো সেলাইটা দেওয়া হয়ে গেছে। একেবারে নিচেই কাপড়টাকে উল্টো করে রেখে এক ভাঁজে 200টা পরিমাণে কাপড় নিয়ে এসে সোজা করে সেলাই দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন একটি করে ভাঁজ দিচ্ছি। তো এখানে যেহেতু আমরা লেস লাগাবো, তো এই জন্য এভাবে ভাঁজ দিয়ে নিলে লেস লাগানোটা সুবিধা হয়। তো আমি এভাবেই লাগাই। তো তোমাদের কাছে যার যেমন সুবিধা মনে হবে সেভাবে লাগাতে পারো। তো এখন হচ্ছে কাপড়টাকে সোজা রেখেছি, লেজের সোজা পাশটা ভিতরের দিকে এবং উল্টো পাশটা বাইরে রেখে এটাকে সেলাই দিয়ে নিচ্ছি। তো পুরোটাকে আমি সেলাই দিয়ে নিয়ে বাড়তি অংশ কেটে নিলাম। তো এই যে লেজটাকে, এই কাপড়ের অংশ কিন্তু কাপড়ের দিকে চলে যাবে, আর লেজটাকে উল্টে নিলে কিন্তু কাপড়টা অর্থাৎ লেজটা কিন্তু সোজা হয়ে গেল। আর এই যে দেখো কাপড়টা কিন্তু কাপড়ের দিকে রাখতে হবে, রেখে কিন্তু এই চাপ সেলাইটা দিতে হবে। তো আমি এই যে লেজের পার্ট থেকে আবারও সোজা করে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো এভাবে আমি পুরোটা লেজে চাপ সেলাই দিয়ে নিব। তো চাপ সেলাইটা দেওয়া হয়ে গেল। এখন কাপড়টাকে আবারও আমি উল্টে নিব, অর্থাৎ উল্টো পাশ নিয়ে নিয়েছি। তো সাইডে যে কাপড়টুকু রয়েছে ওই বাড়তি কাপড়ের উপর আবারও একটি করে সেলাই দিয়ে নিতে হবে, নাহলে পরবর্তীতে কাপড়টা ধুলে এই এক্সট্রা অংশটা কিন্তু লেসের পাড়ে চলে আসবে, দেখতে ভালো দেখা যাবে না।
তো এইভাবে আমি একটি পার্ট রেডি করে নিয়েছি, আর একই নিয়মে কিন্তু আমি দুইটি পার্টই রেডি করে নিব। তো দেখো রেডি করার পরে দেখতে কতটা সুন্দর লাগছে। তো আমি দুইটা পার্টই কিন্তু রেডি করে নিয়েছি। তো এখন হচ্ছে আমরা শোল্ডারটা জয়েন্টে দিয়ে নিচ্ছি, আর অবশ্যই শোল্ডারে কিন্তু ডাবল সেলাই দিয়ে নিতে হবে। তো এখানে আমি এক কালারের কাপড়টা নিয়ে নিয়েছি, যেহেতু এটা অনেকখানি বেঁচে থাকবে। তো আমি এটাকে হচ্ছে হাতায় দিয়ে দিব। তো তোমাদের আমি দেখাচ্ছি, এটা চওড়া আছে 4 ইঞ্চি, আর লম্বায় যার যত মুহুরি আসবে সে ততটুকু নেবেন। তো এটাকে হাতায় এভাবে প্রথমে উল্টো সোজা পাশেই রেখে এটাকে জয়েন্টে দিয়ে নিয়েছি। তো এটাকে এখন উল্টে নিতে হবে, নিয়ে সাইড থেকে আবারও একটি সেলাই দিয়ে নিতে হবে। তো এটা কিন্তু সোজা পাশ। তো এই যে আমাদের কিন্তু হাতার কাপড় লাগানো হয়ে গিয়েছে, আর এই যে মাঝখানে জয়েন্টে দিয়ে নিলাম। আমি হাতায় এই যে যেভাবে জয়েন্টে হাতাটা লাগিয়ে থাকেন সেভাবে হাতাটা লাগিয়ে নেবেন। তবে আমি শোল্ডারের সাথে মিল করে আমি হচ্ছে হাতাটা সাইডে বডি সেলাই করার আগেই হাতাটা লাগিয়ে নিই। তো দেখো আমি কিন্তু এদিকে হাতাটা আগে লাগিয়ে নিয়েছি, এখন হচ্ছে বডিটা সেলাই করে নিব। তো এখন হচ্ছে আমি পুরো বডিটা সেলাই করে নিচ্ছি, পাশে কিছুটা পরিমাণে এক্সট্রা কাপড় রেখে। তো আমি সাইডেও কিন্তু ডাবল সেলাই দিয়ে নিব। তো এই যে আমি একবার সেলাই দিয়ে নিয়েছি, পরবর্তীতে আমি আবারও একটি করে সেলাই দিয়ে নিয়েছি। তো এই যে আমার জামাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমরা মাঝে বেলটা লাগাবো। তো যে কোনো এক পাশে যেহেতু ফিতাটা দেব, এ কারণে যে কোনো এক পাশে নিতে হবে, যেহেতু গলাটা গোল গলা। তো এখানে 3 ইঞ্চি চওড়া নিয়েছি একটি কাপড়। তো কোমর যত লম্বা হবে তার থেকে 2 ইঞ্চি বেশি হলে এই কাপড়টা নিতে হবে। তো নিয়ে মাথার অংশটা হালকা ভেঙে দিতে হবে, ভেঙে দেন এই যে কুচির সেলাইয়ের উপর থেকে এই সেলাইটা দিয়ে নিতে হবে। সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে এই সাইডের বেল্টের কাপড় যে যতখানি চওড়া রাখবেন সে ততখানি চওড়াটা রাখতে পারেন। তো আমি এখানে 2 ইঞ্চি থেকে 2-1 সুতা হয়তো বা কম হবে বেল্টের কাপড়। আর এই যে ফাঁকা অংশ রেখেছি, এখানে ফিতা তৈরি করব। তো এখানে আমি কোনাকুনিভাবে কাপড়টা কেটে নিচ্ছি 1 ইঞ্চি পরিমাণে। এই কাপড়টা এই ফিতাটা তৈরি করতে আমাদের কিন্তু 1 ইঞ্চি পরিমাণে কাপড় লাগবে। তো এখানে আমি অনেকগুলো কেটে নিয়েছি, কেটে এখন হচ্ছে এগুলোকে জয়েন্টে দিয়ে নিচ্ছি। তো জয়েন্ট দেওয়া হয়ে গিয়েছে। তো এটাকে এখন উল্টো করে তো সাইড থেকে আমি কিছুটা পরিমাণে কাপড় রেখে এটাকে সেলাই দিয়ে নিব বরাবর, এবং একেবারে শেষের দিকে আমরা সাধারণত ফিতেতে যেমন একটু কোনা করে সেলাইটা দিই, ওই রকম কোনা করে রেখেছি। আর এই কোনাতে আমি একটি সুতা নিয়েছি। তো সুতা নিয়ে এবার হচ্ছে সুয়ের ব্যাক সাইডটা দিয়ে এই ফিতার ভিতর থেকে প্রবেশ করিয়ে দিব। তো এভাবে কিন্তু সম্পূর্ণ ফিতাটার ভিতর থেকে কিন্তু সুইটা নিয়ে চলে আসতে হবে। তো এই যে আমার সুইটা আনা হয়ে গিয়েছে, এখন এটাকে আস্তে আস্তে টানতে হবে। আর এই মুখের এখান থেকে যদি একটু বাঁধে তো একটু সুই দিয়ে ভিতরে ঢুকিয়ে দিতে হবে, দিয়ে আস্তে আস্তে টানলে কিন্তু ফিতাটা বেরিয়ে আসবে। তো ফিতাটা যদি এই যে আমরা জয়েন্টের অংশের ওই জায়গা থেকে কিন্তু সাধারণত বাঁধে, তো হলো করতে পারেন সেলাই মেশিনের যে সুইটা রয়েছে ওইটা দিয়ে যদি ভিতরের দিকে রেখে দিয়ে দেন তাহলে কিন্তু খুব ইজিলিভাবে এই ফিতাটা উল্টিয়ে আনা যায়। তো এইভাবে ধরে কিন্তু এই ফিতাটাকে উল্টিয়ে নিতে হয়। তো প্রথম একটু কষ্ট হতে পারে, এই যে দেখুন এখানে একটু গিট্টি পড়েছে। তো ওখানে আমি সুই দিয়ে ভিতরের দিকে দিয়ে দিয়েছিলাম, দিয়ে হচ্ছে এখন ফিতাটা রেডি হয়ে গিয়েছে। আর এখানে আবারও 4 ইঞ্চিতে হচ্ছে চওড়া একটি কাপড় নিয়েছি। তো এটাকে আমি কুচি করে নিয়েছি। তো এখানে হচ্ছে 4 কুচি 5 কুচি এবং 7 কুচি করে আমি হচ্ছে এই কুচিটাকে কেটে নিয়েছি। তো একটি কাপড়ের উপরে প্রথমে বড়টা কুচি বসিয়েছি, তারপরে মেজো কুচিটা বসিয়ে দিলাম। তো তারপরে এই যে ছোট কুচিটা কিন্তু আমরা এইভাবে বসাবো না, একটু উল্টো করে বসাবো। তো উল্টো করে বসিয়েছি, এখন এটাকে এভাবে উল্টিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো এই যে এটাকে এভাবে দিয়ে এখন আমি এর উপর থেকে চাপ সেলাইটা দিয়ে নিব। তো চাপ সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে, এখন হচ্ছে কোনাকুনিভাবে কেটে নিব।
এক্সট্রা যে কাপড়টুকু নিয়েছিলাম সেই কাপড়টুকু কিন্তু কেটে নিতে হবে। আর এই যে নিচের অংশ থেকেও কিন্তু এটাকে এক্সট্রা কাপড়টা কেটে নিলাম। তো কাটা হয়ে গেছে, এখন ফিতাটা নিয়ে নিয়েছি। আর ফিতাটা আমি হচ্ছে জামার ভিতরে আগে প্রবেশ করে নিয়েছি, নাহলে এত মোটা টার্সেল কিন্তু আপনাদের জামার ভিতর থেকে প্রবেশ করাতে পারবেন না। টার্সেল লাগানোর আগে কিন্তু জামার ভিতরে ফিতাটা প্রবেশ করিয়ে দিতে হবে। তো তৈরি হয়ে গেল আমাদের কিন্তু খুব সুন্দর ইউনিক একটি টার্সেল দুটো কিন্তু খুব সুন্দর হয়েছিল মাশাআল্লাহ। তো অবশেষে আমাদের ঈদের জন্য এই সুন্দর ড্রেসটি একেবারে তৈরি হয়ে গেল। তো এখন হচ্ছে আমার কিছুটা পরিমাণে লেস বেঁচে ছিল, তো সেই লেসটাই পরবর্তীতে হাতে অ্যাটাচ করে দিয়েছি। তো তারপরে কিন্তু আরও সুন্দর দেখা যাচ্ছে জামাটা। কি ভাবছো, তৈরি করবা কি না? ঝটপট তৈরি করে ফেলো। আশা করছি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং সবাই ড্রেসটি অনেক পছন্দ করবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থেকো। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। খোদা হাফেজ।